ফের হিট অ্যান্ড রানের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে। আহত যুবতী অঙ্কিতা দাস কাজ সেরে লেকটাউন হয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান। পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, কোন থানায় মামলা হবে তা নিয়ে পুলিশ তাদের বিভ্রান্ত করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ি ও চালককে আটক করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে চালক মদ্যপ ছিলেন। শহরে বাড়তে থাকা হিট অ্যান্ড রানের ঘটনায় ক্ষোভ বাড়ছে। দাদা, কালকে কি হয়েছে? কালকে 10:30 থেকে 11টা নাগাদ আমার কাছে ফোন আসে যে তোমার দিদি এরকম রাস্তায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা তাড়াতাড়ি লেকটাউনে আলু চৌধুরী মোড়ের সামনে আসো। তো আমরা যাই, সেই মতন যাই, দেখি সেখানে দিদি তো নেই, গাড়িটা দিদি পড়ে আছে। সেখানকার লোকালসরা বলে তাকে তুলে নিয়ে সিভিল হসপিটাল নিয়ে গেছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের নিয়ে গেছে, তুমি সেখানে যাও। আমি সেখানে যাই, দেখি আমার দিদি সিভিল হসপিটালেই আছে এবং অবস্থা খুবই খারাপ। আর এক সাইড অবশ হয়ে গেছে, পুরো নড়াতে পারছে না, কোমরের নিচ থেকে আর কোমরের এক সাইডে উপর থেকে নিচ থেকে এর উপর দিয়ে গাড়ি গেছে, কোমরের উপর দিয়ে, আর একটা জায়গা গেছে হচ্ছে ঘাড়ের উপর দিয়ে। এরকম একটা অবস্থা আমি সিসিটিভিতে পড়েছে, দেখা যাচ্ছে সেখানে যারা হিলতে পারছিল না। তো তারপর ওখানে আমরা ট্রিটমেন্টের জন্য দেই এবং তারপর আমি শিলিগুড়ি থানায় যাই। শিলিগুড়ি থানা থেকে জিজ্ঞাসা করি যে এরকম এরকম ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আপনারা কি তাকে অ্যারেস্ট করেছেন? তো শিলিগুড়ি থানাকে বলে না, কারণ আমাদের এখানে কিছু হয়নি অ্যারেস্ট। তো তুমি ওটা এনজিপি থানা আন্ডার পরে তুমি এনজিপি থানায় যাও। তো আমি সেই মতো এনজিপি থানায় চলে যাই, সে রাতের বেলায় এনজিপি থানায় যাই। এনজিপি থানায় গিয়ে জানাই, বলে না আমাদের এটা কেস না, এটা তোমার শিলিগুড়ি থানার আন্ডার কেস, তোমার শিলিগুড়ি থানায় হবে। তোমরা এখান থেকে নিয়ে আসছিলাম, এখান থেকে শিলিগুড়ি থানায় নিয়ে গেছে, এখান থেকে শিলিগুড়ি থানায় নিয়ে গেছে, তো তোমরা শিলিগুড়ি থানায় যাও। আমরা বললাম গাড়িগুলো কোথায় আছে? বলে গাড়িগুলো এখানে নেই। বলে যে ঠিক আছে, তোমার গাড়িগুলো কোথায় আছে আমি জানি না, তোমরা শিলিগুড়ি থানায় যা খোঁজ করো একবার। আমরা শিলিগুড়ি থানায় যাই, শিলিগুড়ি থানায় যাই, শিলিগুড়ি থানার অফিসারকে বলি, জোর দেওয়ার পরে সে স্বীকার করে যে হ্যাঁ তাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, এখন আছে এখানে, এখন মধ্য অবস্থায় আছে, ও উঠে বসতে পারছে না, কথা বলতে পারছে না। আবার মানে যে চালক ছিল সেই চালককে অ্যারেস্ট করা হয়েছে রাতের বেলায়। সেখানে পুলিশ করেছিল অ্যারেস্ট, এবং প্রথমে তাকে মনে হয় এনজিপি থানা, তারপরে এনজিপি থানা থেকে শিলিগুড়ি থানায় নিয়ে এসেছে। কিন্তু কোনো থানায় আমাদের সাথে কোঅপারেট করছিল না ঠিকঠাক করে, এখনো পর্যন্ত কোনোভাবে কোনো সুবিধা দিচ্ছে না তারা। তাদেরকে যদি আমি জিডি কপি জমা দিতে গেছিলাম, কমপ্লেন কপি, তো কমপ্লেন কপি আমার থেকে নিয়েছে, বললো যে তাদের সুপ্রিম যাদের অফিসার আছে তাদের সাথে জানাবে, তাদেরকে জানিয়ে নাকি আমার কেস নেওয়া হবে। কিন্তু কতক্ষণই ওদের যে মেডিকেল হয়েছে, কতখানি কি তদন্ত হচ্ছে তা আমরা কিছু জানি না। রাতের বেলায় আমরা অন ডিউটি অফিসারকে বলেছিলাম যে এখন তো তার মেডিকেল করাটা খুবই জরুরি, কারণ সে তো মধ্য অবস্থায় 24 ঘন্টা পরে তাকে ধরা যাবে না। বলে যে হ্যাঁ সে তো করানো দরকার, তো অফিসার তো বাড়ি চলে গেছে, এখন তো হয়তো ঘুমিয়ে পড়েছে, এখন আর তাকে ফোন করা যাবে না, তোমরা কালকেই সকালে আসো একবারে, এমন করে বললো। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে সকালেই আসি। আজকে সকালে আমরা জিডি কপি জমা দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমাকে তারা কমপ্লেন্টের কোনো কপি দেয়নি। ফোন করার কথা ছিল এখনো পর্যন্ত তারা ফোনও করেনি। আপনাকে ফোন কে করেছে? ফোন করেছিল ওখান থেকে আমার দিদির নাম্বার থেকেই ফোন আসছিল, কিন্তু অন্য কোনো পথচারী ফোন করছিল ওখানকার। আপনার দিদি কেমন অবস্থা রয়েছে? আমার দিদি ভালো নেই এখন, কারণ তার মাল্টিপল ইনজুরি আছে শরীরে, ডক্টর ট্রিটমেন্টে আছে, জানি দেখা যাক কতটা কি হতে পারে। গাড়ি ছিল হোন্ডা এর 4 হুইলার ছিল, একটা 4 হুইলার ছিল। হ্যাঁ রিসেন্টলি ঘটেছে। প্রশাসনের দরকার এখানে কিছু স্টেপ নেওয়ার, এবং মধ্য অবস্থায় যারা গাড়ি চালাচ্ছে তাদের উপরে স্টেপ নেওয়ার, এবং এইভাবে অ্যাক্সিডেন্টকে বন্ধ করা, এবং বন্ধ করার জন্য দরকার শাস্তি। সেই কারণে যারা করছে, যারা ধরা পড়ছে, তাদের শাস্তি হলেই পরবর্তীকালে যারা দারু খায় গাড়ি চালাবে বা মধ্য অবস্থায় গাড়ি চালাবে তাদের শাস্তি হবে, এবং ভয় পাবে, তারা হয়তো চালাবে না ভবিষ্যতে। কারণ সেখানে আমার দিদির জায়গায় যদি অন্য কেউ থাকতো পথচারী, তার মাথায় হেলমেট থাকতো না, সে কিন্তু বাঁচতো না। সেই সেবক রোডের কেসটা কিন্তু আবার রিপিট হতো একবার লেকটাউনে আমাদের। তো আমি চাইছি এটা প্রশাসন যাতে ঠিকঠাক করে নেয় ব্যাপারটাকে, এবং দায়িত্বপূর্ণভাবে এটাকে করে, কোনো রকম ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে। কারণ একবার ধামাচাপা দিবে, দুবার ধামাচাপা দিবে, কেস পরবর্তীকালে কিন্তু কেস উঠেই আসছে। কেস কিন্তু বন্ধ করতে পারছে না শিলিগুড়ি থানার পুলিশ, না এনজিপি থানার পুলিশ, কেউ বন্ধ করতে পারছে না। তো আমার সে দাবি যে তাদেরকে তাকে শাস্তি দিক এবং সঠিক পদক্ষেপ নেওয়া হোক, আর আমাদের সাথে ন্যায় বিচার করা হোক। আর শিলিগুড়ি শহরে এইভাবে অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য শিলিগুড়ি প্রশাসন কিছু করুক। কি নাম? অভয় দাস, এনজিপি ভোলামোড়। আমার নাম নির্মলা দাস। গতকাল আমার মেয়ে ডিউটি থেকে বাড়ি ফিরছিলেন রাত্রেবেলা, 10:30 প্রায় 11টা হবে, সেরকম ফিরছে, সাইড দিয়ে স্লো যাচ্ছে, ও কেনার দিয়ে একেবারে ফুটপাতের রাস্তা দিয়ে, সেখানে গাড়ি একটা এসে পুরা ড্রিঙ্ক অবস্থায়, শুনেছি আমি দেখিনি চোখে, সেই অবস্থায় এসে পুরা একেবারে পিষ্ট করে মেয়েটাকে, আমার চিৎকার পাচ্ছে, গাড়ি থামায়নি, ওর উপর দিয়ে, মাথার উপর দিয়ে, পায়ের উপর দিয়ে গাড়ির চাকা পার হয়ে গেছে পুরোটা। আজকে আমার মেয়ে একেবারে হেলমেটটা মাথায় না থাকতে আমার মেয়েকে খুঁজে পাওয়া যেত না।
তো সেইটা এখন আমি পরিপূর্ণ শাস্তি চাইছি। প্রশাসন এটাকে ঢাকা চাপা কিছুতেই না দেখ, কিছুতেই না দেখ কোনোভাবে। অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে কিন্তু কোনো শাস্তি এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না। কি কোথায় বলছে কোনো পুলিশ? action? পুলিশ কিছুই বলছে না তো। আপনার অভিযোগ জানাতে গেছিলেন, হ্যাঁ, তারপর কি বলছে? কি বলছে? কিছুই বলছে না এখনো আমাদেরকে কপি জমা দেয়নি, ডায়েরি দেওয়া হয়েছে, স্যার কপি দেয়নি এখনো। এফআইআর জমা দেন? হ্যাঁ, দেয়নি। হ্যাঁ, কি করে আপনার মেয়ে? এমার ডিউটি থেকে ফিরছিল, থানা থেকে ঘুরে ঘুরে দিচ্ছে, শিলিগুড়ি থেকে বলছে ওখানে এনজিপি থেকে বলছে শিলিগুড়ি। খালি রাতেবেলা কোথায় আমাদের ঘটেছিল শহর ঘটনা? থেকে ঘটেছিল লেকটাউনে, দেখতে হবে আলু চৌধুরীর মধ্যে। আলু চৌধুরী মোড়ে। হ্যাঁ, আমরা পুরো শাস্তি চাচ্ছি। আমি চাইছি বন্ধ করতে ওনাদেরকে চাচ্ছি, বন্ধ এমন করতে করছে। চাইছি। এইভাবে করে আজকে আমার মেয়ে যে কালকে আরো কারোর লোক সন্তান যেতে পারে, মানুষ হাঁটবে পাবলিক রাস্তা দিয়ে, এইভাবে করে গেলে পরে তো তাদের শাস্তি লাগবে, তাই না? কেমন অবস্থা রয়েছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন ক্রিটিক্যাল আছে। ক্রিটিক্যাল অবস্থা রয়েছে। হ্যাঁ, কি নাম আপনার? নির্মলা দাস, কোথায় বাড়ি? ভোলা মুরগেশ গোডাউন। আর আপনার মেয়ের নাম? অঙ্কিতা দাস, কেমন বয়স হবে? 29।